আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা ভালোবাসা জ্ঞাপন করছি। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে ভিক্টোরি ফিল্ড, যেটা আমি এর আগে আপনাদের এই ভিক্টোরি ফিল্ডের ভিডিও দিয়েছিলাম। তখন ছিল সামারের সময়। এখন আমি যখন দাঁড়িয়ে যেখানে কথা বলছি এটা হলো উইন্টারের সময়। স্নোময় এই ভিক্টোরি ফিল্ড দেখতে কি মজা লাগছে, মনে হচ্ছে আমি একটা চাঁদের দেশের মধ্যে এসে এখানে বিচরণ করছি। এবং স্নো যদি আপনাদেরকে তুলে আমি দেখাই, এই যে স্নো, যে মজা করা যায় স্নো নিয়ে, এখানে স্কেটিং খেলা হয়। সেই স্নোর মধ্যে বাচ্চারা এসে স্কেটিং খেলে। আমরা যেহেতু এসেছি এই সময়তে স্কেটিং এর এখন নাই, যার কারণে মাঝে মাঝে আমরা বসেও দেখাচ্ছি। আমাদের নিউ ইয়র্কে মূলত স্নো প্রতি মুহূর্তে স্নো হয়। এই বছরে এই স্নো প্রথম এতটা বেশি স্নো হয়েছে, যার কারণে দেখতে যে অসাধারণ লাগছে। এই নৈসর্গিক দৃশ্য আমরা যেখান থেকে ধারণ করে দেখাচ্ছি এই সেই ভিক্টোরিয়া ফিল্ড পার্কের মধ্যে। স্নোর মধ্যে এখানে বাচ্চাদের আনা হয়, তাদের জীবনকে এখন থেকেই শেখানো হয় স্নোর মধ্যে কিভাবে সংগ্রাম করে বাঁচতে হয়। যার কারণে এখানকার নিউ ইয়র্কের মানুষজন এইভাবে অভ্যস্ত স্নোর মধ্যে করে। আমি সামনের দিকে আরো স্নোর এই ভিডিও দেখাবো, স্লাইড সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। বন্ধুরা, ফরেস্ট পার্কের মধ্যে আমরা এখন সেই স্নোর মধ্যে হাঁটতেছি। যেখানে সামারে হেঁটেছিলাম সে তার মধ্যে এখন হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি সেই স্নোময় দৃশ্যগুলা। শুধু কি মজা লাগছে, যদি না দেখলে আপনারা নিজ চোখে বুঝতে পারবেন না। এই স্নো দৃশ্যগুলো ধারণ করছি, চারিদিকে জনশূন্য হয়ে আছে এবং গাছপালাগুলো মনে হচ্ছে মরুভূমি নেই পরিণত হয়ে আছে। তার মধ্যে টোটালটাই একবারে বরফাচ্ছন্ন হয়ে চলে আছে। যেদিকে যাওয়া যাবে, যেদিকে তাকানো যাবে, শুধু বরফ আর বরফে আচ্ছাদিত এই ফরেস্ট পার্ক, যা নিজ চোখে এই নৈসর্গিক দৃশ্যগুলো না দেখলে বোঝার নয়। এবং এই গাছপালাগুলো আবারও তার প্রাণ আছে। একসময় সে আবার গাছের যখন সামার টাইম হবে তখন সে আবার ফিরে পাবে। বন্ধুরা, এই ভিক্টোরিয়া ফিল্ডে, স্নোময় ফিল্ডের মধ্যে আমি আমার পেজের নাম বাসার ইউএসএ লিখেছি, স্নো দিয়ে খোদাই করে লিখে দিয়েছি। যদি আমার পেজ ভালো লাগে ঘুরে আসবেন আমার পেজের মধ্যে। আজকে আমি এখানে স্নোর মধ্যে লিখে দিয়ে গেছি, স্নোময় হয়ে গেছে আমাদের এই বাসা দিয়েছে পেজ। আমরা চাচ্ছি আমাদের পরিবারটা বড় হোক, সাথে থাকবেন আমার পরিবারের, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আপনাদের সবার মাঝে। যে যেখান থেকে আমার এই স্নোময় ভিডিওটি দেখবেন, সকলের প্রতি আমি ভালোবাসা জ্ঞাপন করছি। আমাদের নিউ ইয়র্ক স্টেটের, যেটা হচ্ছে আমাদের এই নিউ ইয়র্ক স্টেটের কুইন্সের মধ্যেই আমাদের এই ভিক্টোরিয়া পার্ক। সেই ভিক্টোরিয়া পার্কে আমি এসেছি, ঘুরে 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 আপনাদেরকে স্নোময় সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত দূর, যত দূর আমার চোখ যাচ্ছে তত দূর শুধু স্নো আর স্নো, স্নোময় হয়ে যাচ্ছে। আমি আমার নিজের ছায়া নিজেকেই দেখতে পাচ্ছি এই স্নোর মধ্যে। এত সুন্দর লাগছে, যত দূর যাচ্ছে শুধু স্নোর রাজ্যের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওগুলো করছি। মনে হচ্ছে আমি চাঁদের মধ্যে, চাঁদের রাজ্যের মধ্যে দাঁড়িয়ে আছি। জীবন যেখানে যেমন সেখানে তেমন। জীবনের এই মোড় আপনি যেদিকে ঘোরাবেন সেদিকে ঘুরবে এবং ঘুরতে থাকবে জীবনের মোড়। আমরা যতটাই যাই করি না কেন, জীবন যেখানে সেখানে আপনাকে মানতে হবে, জীবনের মোড় সেখানেই করতে হবে। আপনাকে দৃঢ় প্রত্যয় এবং মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাচ্ছেন, আপনাকে এই দৃঢ় প্রত্যয় থাকতে হবে। আমি স্নোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, অতটা সহজ না। মাইনাস টেম্পারেচারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। একটা রিলস তৈরি করা, একটা ভিডিও আপলোড করা অনেকটা কঠিন আছে। সেই কঠিন কাজটাকেই আমরা সহজ করে নিয়েছি। যদি আপনি সহজ করে নিতে চান আপনিও পারবেন। লেগে থাকুন। সফলতার দ্বার প্রান্তে যদি যেতে চান, সফলতার চূড়ায় যদি পৌঁছাতে চান, তাহলে আপনাকে লেগে থাকতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন। সুতরাং না রেগে নিজেকে দৃঢ় মনোবল এবং প্রত্যয় নিয়ে এগিয়ে যান।
আপনি একদিন দেখবেন সফলতার চোরা আপনাকে ধরা দিয়েছে। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখলেন, সকলের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা ভালোবাসা জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি বিদায় নিচ্ছি এই ভিক্টোরিয়া ফিল্ড থেকে। দেখা হবে আবার সামার সেশনে। ধন্যবাদ সকলকে।